আপনারা ইতিমধ্যে তা জেনেছেন যে ভক্তি যোগ স্বামী বিবেকানন্দের যা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সেই বিষয়েই আজকে আমরা অনুধ্যান করব। তাই আশা করছি আপনারা সবাই প্রস্তুত ভক্তি যোগ এই বিষয়ের অনুধ্যানের জন্য। এর আগের দিন আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম বিশ্বপ্রেম ও আত্মসমর্পণ, বিশ্বপ্রেম আত্মসমর্পণ এই বিষয়েই আমরা অনুধ্যান করেছিলাম এর আগের দিন। নিশ্চয়ই আপনাদের সে বিষয় মনে থাকবে। অবশ্য মনে হতে পারে এরকম যে সেদিন বলেছিলেন, সেদিন সব মনে ছিল, আজকে আর তেমন কিছু মনে নেই, তাই না? কি যে বিশ্বপ্রেম আর কি যে আত্মসমর্পণ সেদিন কিন্তু বেশ মনে ছিল, আজকে আর তেমন মনে নেই। ভুলে যাওয়াই ভালো, কতই আর মনে রাখবেন, তাই না? এখন এত জিনিস মনে রাখতে রাখতে মানুষের মনেরও তো একটা সীমাবদ্ধতা আছে, কত জিনিসই আর মনে রাখবে। একদিকে ভগবানের কথা, সংসারের বিষয়, এর কথা, তার কথা, কারণ না হলে আবার কেউ বলবে আমাকে দেখে চিনতেই পারলো, তার কথাটাও মনে রাখতে হবে, অন্তত নামটা তো মনে রাখতে হবে, তা না হলে তার সঙ্গে আর ভাব থাকে না। ফলে কত আপনি মনে রাখবেন? মানুষের কথা মনে রাখবেন না ভগবানকে মনে রাখবেন, তাই না? এখন আগের দিন যা আলোচনা হয়েছিল যদি খুব সংক্ষেপে দু এক কথা একটু করে নিই তাহলে বোধহয় মনে পড়ে যেতে পারে। শুরু হয়েছিল এই বিষয়টি দিয়ে যে যেখানে আমরা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আর তার ভেতরে জীব, আমরা এই দুটির মধ্যে একটি সম্পর্ক রয়েছে এবং সেই জন্যই এই বিশ্ব প্রেম এই ব্যাপারটি এই কারণেই সম্ভব। ধরুন যদি এরকম হতো এই বিশ্বের সঙ্গে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই, মানে আমি সম্পর্ক বলতে মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক সম্পদের কথা বলছি, তো সেটি যদি না থাকতো তাহলে আমাদের বিশ্ব প্রেমের ধারণা খুব ফাঁকা একটা ভিত্তির উপর স্থাপিত হতো। আসলে যাকে আমরা ঈশ্বর বলে বলি বা যাকে আমরা বিশ্ব মন বলে বলি, এই সবই হচ্ছে আমাদের মনের একটি সমষ্টিভূত রূপ। তাই যে ক্ষুদ্র ক্ষুদ্র মন আমরা অনুভব করি তারই সমষ্টিগত রূপকেই আমরা বলি ঈশ্বর। তাহলে ঈশ্বর হচ্ছেন সমস্ত ভালোবাসার সমষ্টি, আর মানুষ হচ্ছে সেই ভালোবাসার একটি ছোট ছোট একক বা ইউনিট, যাকে আমরা বলি ব্যষ্টি। তাহলে এই ব্যষ্টি এবং সমষ্টি এর সঙ্গে একটি সম্পর্ক রয়েছে। সেইটি স্বামীজি প্রথমে দেখিয়ে দিচ্ছেন যে ভগবানকে ভালোবাসলেই এই জগতের ক্ষুদ্র ক্ষুদ্র যে
একক বা জীব প্রাণী তাদের প্রতি ভালোবাসা সম্ভব। সেই জন্যই স্বামীজি বলছেন যে সমস্ত ভালোবাসার যিনি কেন্দ্রে রয়েছেন সেই ঈশ্বরকেই ভালোবাসতে হবে, কারণ ঈশ্বর হচ্ছেন সমুদয় প্রেমের সমষ্টি স্বরূপ। সমস্ত ভালোবাসার কেন্দ্রীভূত রূপই হচ্ছেন ঈশ্বর। তাই সমষ্টিকে ভালোবাসলে সমুদয় জগৎকেই ভালোবাসা হলো। এই কথার ভেতর দিয়ে যেটি মূল বিষয় বা কথা, সর্বভূতে প্রেম তখনই সম্ভব যদি আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি। তাহলে মানবিক যে সম্পর্ক, একটি মানুষ আর একটি মানুষকে ভালোবাসে, সামাজিক নানা সম্পর্কের সঙ্গে যুক্ত হয়, এই সমস্তগুলো একটি মূল সমষ্টি ভালোবাসার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। সেইটি হচ্ছে ঈশ্বরীয় প্রেম। তাই এই ঈশ্বরীয় প্রেম এলে পরে তখন সর্বভূতে ভালোবাসা আসা সম্ভব। তা না হলে আপনি বলবেন তা না হলে কি ভালোবাসা হয় না? হয়, সেটি কেবল জাগতিক স্তরেই সীমাবদ্ধ থাকে, তাকে ঈশ্বরীয় ভালোবাসা বলে না। একমাত্র এই ভালোবাসাই ডিভাইন লাভ হতে পারে যদি আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি। তাহলে ঈশ্বরকে ভালো না বেসে যাকে আমরা ভালোবাসা বলে বলি, সেটি বাস্তবিক ভালোবাসা নয়। এই হচ্ছে মূল বিষয়। সেই জন্য বিশ্ব প্রেম তখনই সম্ভব, সর্বভূতে ভালোবাসা তখনই সম্ভব যদি ভগবানকে আমরা ভালোবাসতে পারি। এই সমস্ত বিষয়ের আগের দিন আলোচনা করা হয়েছিল, তো আশা করি আপনাদের মনে থাকবে। এখন আমরা এর পরের অংশে আজ আলোচনা নিয়ে যাব, যেখানে স্বামীজি এই প্রসঙ্গটি নিয়ে গিয়েছেন এইভাবে যে জীবনকে সর্বভূতের সেবায় নিযুক্ত করা। শ্রেষ্ঠ জীবন হচ্ছে সেই জীবন যে সর্বভূতে সেবায় নিজেকে নিয়োজিত করে। কারণ এই আলোচনার ভেতরেই বলা হয়েছিল, আপনাদের মনে থাকবে, যে যেখানে এই কথাগুলো বলবার পরে স্বামীজি বলছেন যে মানুষের ভেতরে আসলে যে সমস্যা বা দুর্বলতা তা হলো দেহাত্মবোধ। এই শরীরটিকে আমি বলে বোধ, এই বোধ আমাদের মনের গভীরে প্রথিত রয়েছে। ফলে এর থেকে আমরা বেরোবো কি করে যদি এই দেহটাকেই আমরা আমি বলে ভাবি, এবং এটি আমাদের সমস্ত ভ্রান্তির মূল। তাহলে এখান থেকে বেরোতে গেলে বা দেহাত্মবোধ থেকে বিচ্যুত হতে গেলে, তাই স্বামীজি বলছেন যেটি সব থেকে বড় জরুরি তা হলো সর্বভূতে সেবার ভাব। সবার প্রতি যদি আপনি সেবার ভাব নিয়ে আসতে পারেন, এই সেবা করতে করতে নিজের ভেতরের যে আমি, সেই ক্ষুদ্র আমির বোধ থেকে আমরা বেরোতে পারি, বা দেহাত্ম বোধ থেকে আমরা বেরোতে পারি। তাই দেহাত্ম বোধ থেকে বেরোনোর জন্য স্বামীজি বলছেন জীবনকে সর্বভূতের সেবায় নিযুক্ত করতে হবে। সবার জন্যে সেবা, আমি সেবক, সকলের সেবা করছি। ভয়ানক দেহবুদ্ধি জগতে সর্বপ্রকার স্বার্থপরতার মূল। তাহলে সেবা করলে কি হয়? স্বার্থপরতা যায়। স্বার্থপরতা কি? কেবল নিজে ছাড়া আর কারোর কথা না ভাবা, এই হচ্ছে স্বার্থপরতা। অথচ দেখুন, যাকে আপনি এই জগতের মধ্যে থেকে বড় হয়েছেন, যেভাবে এই সংসার থেকেই সব নিয়েছেন,
সব সংসার থেকে নিয়ে বড় হয়ে এখন আপনি ভাবছেন এগুলো সব আমার, তাই না? মানুষ তো তাই করে। এই সংসার থেকেই সে শিক্ষা নিয়েছে, স্বাস্থ্য, সব কিছু এখান থেকেই নিয়েছে। এখন অফিসে গিয়ে যে কটা টাকা পায় এটা হলো আমার, তাই না? এখান থেকেই আমার শুরু হলো। হ্যাঁ, আমার তো বটে, ব্যাস এই আমার। দেখুন কি অবস্থা। এতদিন যে তোমার আমার হয়ে ওঠার জন্য যে যে অবদান বা যাদের যাদের অবদান, সেটা আমরা অস্বীকার করছি। এবং এই সমস্ত স্বার্থপরতার মূল হচ্ছে দেহাত্মবোধ। দেহটি আমি, ফলে দেহটিকে প্রযত্ন রাখতে হবে, ঠিকঠাক ভাবে যত্ন করতে হবে, কারণ দেহ নেই তো আমি নেই। সেই জন্য আমরা কি করছি, দেহটিকে সুরক্ষিত রাখবার জন্য বা যা কিছু প্রয়োজন তার জন্য, সে মিথ্যা হতে পারে, যে কোনো পথ অবলম্বন হতে পারে, তা আমরা করতে রাজি আছি। এটাকেই বলছেন যে দেহাত্ম বুদ্ধি জগতে সর্বপ্রকার স্বার্থপরতার মূল। স্বার্থপরতার মূল, এখানেই মানুষ স্বার্থপর হয়ে যাবে। একটা জায়গায় গিয়ে দেখলাম একটা কিছু আছে আর একটা কিছু আছে, বলছে না, ও আসার আগে আমি ওটাকে নিয়ে নিই। কেন? ও যদি নিয়ে নেয় তাহলে কি হবে? তার আগে আমি একবার ওদিকে তাকালাম, একবার ওদিকে তাকালাম, টুক করে পাবো, কারণ এটা আমার হবে, আমার হলে আমি এটা নিয়ে থাকবো, তাই না? সব স্বার্থপরতার এই হচ্ছে মূল দেহাত্ম বুদ্ধি, মানে দেহটি আমি, এই বুদ্ধি। দেখুন, এটি হচ্ছে সমস্ত অজ্ঞানের মূল। আমাদের মহাভ্রম এই শরীরটি আমি। দেখুন, এই শরীরটি যে আমি নয়, এটা বেদান্ত কেন, সব শাস্ত্র কিন্তু দৃঢ়ভাবে ঘোষণা করছে, দেহটা আমি নই। দেহ মন বুদ্ধিতে আমি বোধ করে এই জগৎ ব্যবহার করছি, অথচ এর সঙ্গে আমি আমার সম্পর্ক যায় না। যে কোনো প্রকারে হোক তাকে রক্ষা করতে হবে এবং তার স্বাচ্ছন্দ্য বিধান করতে হবে। দেখুন, দুটো জিনিস, একটা হচ্ছে রক্ষা করা আর একটা তার স্বাচ্ছন্দ্য বিধান করা। শুধু রক্ষা নয়, শরীরটাকে যেমন রক্ষা করতে হবে, তাকে যত্ন সুন্দর যা যা করবার সব করতে হবে। এই যে ধারণাগুলো কেন হলো না, এটা আমি বলে, এটা আমি, তাহলে এটার অস্তিত্বে আমার অস্তিত্ব। দেখুন, আপনি একটা কলম ব্যবহার করেন, কলমটা আপনার ব্যবহার করতে অসুবিধে নেই, কিন্তু সেটাকে আপনি আমি বলে অনুভব করেন না। আমার কলম, ঠিক আছে, আমি একটা আলাদা, কলম একটা আলাদা। কলম আমি ব্যবহার করি, তার একটা ব্যবহার রয়েছে নির্দিষ্ট, ব্যবহার করে রেখে দিলাম, ঠিক। কিন্তু শরীরটাকে আপনার ঠিক এরকম বলে মনে হয়? বলছে শরীরটা আমি ব্যবহার করলাম, আবার রেখে দিলাম, আবার কাল ব্যবহার করলাম, আবার রেখে দিলাম, সেটা হচ্ছে না। কিন্তু এটাই বলছেন যে এইটি মহাভ্রম, শরীরটি আমি, এবং সেটা যে কোনো ভাবেই হোক রক্ষা করতে হবে, তার স্বাচ্ছন্দ্য বিধান করতে হবে। এই বোধ করতে গিয়ে আসছে শরীরটা আমি বলে, এই বোধের ওপরে। এই ভাবই আমাদের পরার্থে জীবন উৎসর্গ করিতে দেয় না। হ্যাঁ, রোদে বেরোলে যদি চামড়া কালো হয়ে, তাই না? বলছে আমার পরোপকার করে খুব ইচ্ছে, কিন্তু রোদের জন্য যেতে পারি না, এত রোদ তো, 38। ভাবুন, মানে পরোপকারের জন্য মানে খুবই চেষ্টা, ঘুমোতে পারেন না, অপরের কোনো মানুষ এত কষ্টে আছে জেনে খাবার মুখে ওঠে না বলেই মানে একটা স্যান্ডউইচ করে কামড়ে দিল। মানুষগুলোর কি কষ্ট বলে, তাই না? দেখবেন সকালবেলা টেবিলে বসে খবরের কাগজে খবর এসে গেল,
খবরগুলো পেয়ে সঙ্গে সঙ্গে দেখুন অনেক জায়গায় ভরে গেছে, কি কষ্ট, যখন বন্যা টন্যা হয় ওদের কি কষ্ট বলেই স্যান্ডউইচ সুন্দর, এগুলোকে বলে দুঃখ বিলাস। অপরের দুঃখে মানুষ আনন্দিত হচ্ছে, ভেতরে একটা এটা কিরকম একটা ব্যাপার, তাই না? গর্বে ফুলে উঠছে যে আমি অপরের দুঃখে দুঃখিত হচ্ছে। কিন্তু কি করছেন? ওই যে করতে পারি না, ওই যে চামড়া আমি রোদে বেরোতে পারি, ডাক্তারবাবু বারণ করেছে। কোথায় ভিজে গেলে যদি আবার মানে কল বেরিয়ে যায়, মানে হ্যাচ্ছ হয়। দেখুন এইটাই সমস্ত বোধ, এই যে বোধগুলো, এটাই বলছেন স্বামীজি, যে এইভাবেই আমাদের পরার্থে জীবন উৎসর্গ করিতে দেয় না, পরার্থে উৎসর্গ করতে দেয় না। হ্যাঁ না, এতে কি হবে, এত সকালবেলা বেরোলে কি হবে, কোথায় খাবেন, কি হবে, মাথা ঘুরে পড়ে যাবে, তাহলে আর হয়েছে, তাই না? যদি নিশ্চিত ভাবে জানো যে তুমি শরীর হইতে সম্পূর্ণ পৃথক, তবে এই জগতে এমন কিছুই নাই যাহার সহিত তোমার বিরোধ উপস্থিত হইবে। লাইনগুলো দেখুন কি পাওয়ারফুল কথা, যে যদি নিশ্চিতভাবে জানো তুমি শরীর হইতে সম্পূর্ণ পৃথক, এবং এটাই সত্য, আপনি বুঝুন অথবা না বুঝুন, দেহটা আপনি ব্যবহার করছেন যন্ত্রের মতো। যারা দেহাত্ম বুদ্ধি থেকে বাইরে আসতে পেরেছে, একে যারা জয় করতে পেরেছে, তারা দেহের মধ্যে থেকেও দেহাত্মবোধ করেন না। দেহে থাকেন, শরীরেই আছেন, এমন নয় যে তারা শরীর ছেড়ে দিয়েছেন, তা না, দেহেই আছেন, কিন্তু তারা 16 আনা জানেন যে এই দেহটি আমি নই। দেখুন এই অবস্থা, সেই অবস্থা প্রাপ্ত হলে মানুষ তখন আর এই দেহের জন্যে চিন্তা করে না। তা না হলে সর্বদাই কপটতা, স্বার্থপরতা, লোভ, হিংসা, অপরকে মেরে নিজেকে বড় হওয়া, এই সবগুলো স্বার্থপরতা এখান থেকেই আসছে। পেটে থাকে, ও কেন বেশি পেয়ে যাবে, ওকে ধরো, আমি বড় হব, সমস্ত বোধ এখান থেকেই হয়, দেহাত্মবোধ থেকে হয়। তখন তুমি সর্বপ্রকার স্বার্থপরতার অতীত হইয়া গেলে। কখন না তুমি শরীর থেকে পৃথক, এই জগতে এমন কিছু নাই যাহার সহিত তোমার বিরোধ উপস্থিত হইবে। যদি দেহাত্ম বুদ্ধি তোমার চলে যায়, তাহলে আর কারোর সঙ্গে তোমার কোনো বিরোধ নেই। দেখুন তাহলে দেহটাই আপনাকে এই সংসারে ডোবাচ্ছে আর একবার তুলছে। কি অবস্থা চিন্তা করো। मैं तो ब्रह्म हूं जब तू ना होते बीच, তাই না? ভাবুন তাহলে, আপনি ব্রহ্মসত্তা, কিন্তু चाह चमारी चुहारी अति नीचन की नीच, मैं तो ब्रह्म हूं जब तू ना होते बीच। हाँ, चाह डिजायर, चाह चमारी चुहारी अति नीचन की नीच, है ना? मैं तो ब्रह्म हूं, এইখানে নাকানি চুবানি খাও, আর যখন একটু উঠছে, কি ভালো, আমি জিতে গেছি, তাই না? দেখুন এই তো হয়, ও পেল না চাকরিটা, আমি পেয়ে গেছি, আই এম সাকসেসফুল। ইয়েস, হোয়াট সাকসেস, দাঁড়াও আসছে, তাই না? দেখুন এই তো চলছে, মানে সকলেই নির্বোধ, নির্বোধের আবার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, তাই না? সকলেই আমরা নাকানি চুবানি খাচ্ছি, তার মধ্যে আবার ভিক্টরি বক্স,
আমি প্রথম শ্রেণীর নাকার নিরূপণিকা, আমাকে প্রাইজ দাও। বদ্ধ, সকলেই বদ্ধ। মানে আমাদের অবস্থা দেখে যারা মুক্ত পুরুষ তারা হাসাহাসি করবে, আমাদের আচরণ দেখে বলছি এরা করে কি, তাই না? দেখুন, কেউ যদি একটা মালা পরিয়ে দেয়, হ্যাঁ দেখলো না, সবাই দেখলো কি সুন্দর, কেউ দেখলো না রে আমি কত মহান, হচ্ছে কি না বাবু? কি অবস্থা, মাটিতে পা পড়ে না। আর যদি দুটো চারটে মালা পর পর পড়ে তাহলে আর উপায় নেই, তাই না? আমি কে দেখো, পুরি বাপরে, তাকে আর কথা বলতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কথা হবে। মহান পুরুষ তিনি। ভাবুন আমাদের অবস্থাটা কোথায়। এই সমস্ত কিছুর মূল হচ্ছে দেহাত্মবুদ্ধি। দেহাত্মবুদ্ধি, দেখুন দেহ বুদ্ধি আর দেহাত্মবুদ্ধি আলাদা। দেহটা আমার ঠিক আছে, আমি দেহের মধ্যে রয়েছে, আমি দেহ নই, এই তফাৎটা বুঝুন। দুটোর মধ্যে তফাৎ, বিস্তর তফাৎ। তার মানে নিজের অস্তিত্বকে দেহ অতিরিক্ত বলে এখন আপনি ভাবতে পারছেন না। যারা দেহাত্ম বুদ্ধি থেকে বাইরে আসতে পেরেছেন তারা নিজের অস্তিত্বকে দেহ ছাড়া অনুভব করতে পারেন। সেই জন্য দেহকে যথেচ্ছ ভাবে ব্যবহার করেন। ঠিক আছে, এটা ব্যবহার হলো, চল দেহর কাজ শেষ, ঠিক আছে চল। দেখুন কত কঠিন জায়গাটা। এই জন্য ভক্ত বলেন, তাহলে কি হলো সমস্যাটা কোথায়? দেহাত্ম বুদ্ধি। এই জন্য ভক্ত বলেন আমাদিগকে জগতের সকল পদার্থ সম্পর্কে মৃতবৎ থাকিতে হইবে। আমাদিগকে জগতের সকল পদার্থ সম্পর্কে মৃতবৎ থাকিতে হইবে, মানে জগতের যত বিষয় হোক না কেন এইগুলোতে অত আপনার ইন্টারেস্ট কিছু নেই, কারণ আপনি জানেন এগুলো কিছুই নয়, সামান্য। আপনি চৈতন্য স্বরূপ আত্মা, আর এগুলো সব জড় বস্তু। আপনি এগুলোর থেকে অনেক অনেক পৃথক, আলাদা, যার সঙ্গে তুলনাই চলে না। জড় বস্তু সে সোনাই হোক আর রূপই হোক আর হিরে জহরতি হোক, সেটা তো জড় বস্তুই। ভাবুন আপনি চৈতন্য, আপনার জন্য সব, বরং ওটার জন্য এটা নয়। তাই ভক্ত এগুলোকে তুচ্ছ করে এই জন্য যে যত জগতের যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছেন স্বয়ং ভগবান। তাই তার দৃষ্টি যেহেতু ঈশ্বরের দিকে, তাই অন্য বস্তুগুলো তার কাছে কোনো বিবেচ্য বিষয় নয়, সামান্য বিষয়, এগুলোর কোনো মূল্যই নেই। কেবল প্রয়োজন মাত্র রয়েছে, মূল্য নেই মানে কেবল প্রয়োজন মাত্র রয়েছে। যেমন দেখুন জলের একটা ইউটিলিটি আছে, পিপাসা দূর করে, ঠিক, কিন্তু এর অতিরিক্ত কিছু, আপনার যতটুকু জল প্রয়োজন আপনি ততটুকুই পান করুন। বলছেন না জল না খুব ভালো জিনিস, আমি পান করে যাচ্ছি, করেন, যতটুকু করে অসুস্থ হয়ে পড়ুন, তাই না? কিন্তু দেখুন অন্য ক্ষেত্রে কেউ যখন বলছেন আপনাকে না সোনা দিচ্ছি, না আরেকটু দিন, না আরেকটু দিন, কেন? আরে যতটুকু দরকার ততটুকু না, ওটা রাখলে ভালো, কেন? দেখুন ওটাকে আপনি পয়সায় কনভার্ট করে ওটা অর্থ পান বলে। আচ্ছা ধরুন যে সমাজে ওটার মূল্য নেই সেখানে ওটার কি ভ্যালু আছে? তাহলে বস্তুর দামগুলো কে তৈরি করেছে? আমরা করেছি। হ্যাঁ, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরি, তাই না? আপনি ওই জল এয়ারপোর্টে কিনতে যান, দাম বেশি, আবার ওই জল আপনি অন্যত্র যান, কেউ আপনাকে এমনি দিয়ে দেবে, কেন? তাহলে ডিমান্ড এন্ড সাপ্লাই
তাই না? কিন্তু ইউটিলিটি দিক থেকে দেখতে গেলে যখন আপনার পিপাসা লাগবে তখন সোনার কোনো দাম আছে? বলছে বাবু একটু জল দাও। বলছে 5 কোটি, আরে 5 কোটি 10 কোটিও দিতে পারি, দেবেন কি না? এক গ্লাস জল যখন আপনার জীবন রক্ষা করবে তখন ওর মূল্য কত? তার মূল্যই হয় না। ফলে যে পয়েন্টটা বলতে চাইছি আশা করি বুঝতে পারছেন, যে বস্তুর যতটুকু ইউটিলিটি তার বেশি যখন আপনি দেখছেন তখন আপনি ওটাকে নষ্ট করে ফেলছেন, স্পয়েল করে ফেলছেন। সেই জন্য ভগবান এই সমস্ত কিছু যে জগৎ জড় জগৎ রয়েছে, আপনার যতটুকু দরকার ততটুকু নিন, হয়ে গেল, কোনো দোষ নেই। আপনি কি করছেন? পজেসিভ, আপনি ওটাকে অ্যাকোয়ার করতে হবে, সব আমার হতে হবে, তা নাহলে হবে না। সব অ্যাকোয়ার করে পরশুদিন আপনি আর নেই। কি মজা দেখুন, বলছে না আমার সব হবে, তারপর দিন সব শেষ। বলছে অমুক অমুক বাবু কোথায়? হ্যাঁ হো গিয়া, ব্যাস অমুক বাবু। দেখুন কি অবস্থা, এই তো চলছে। ফলে এই যে জিনিস আমাদিগকে জগতের সকল পদার্থ সম্পর্কে মৃতবৎ থাকিতে হইবে, তার মানে ভক্তের এই বোধটুকু থাকতে হবে যে তিনি যে ঈশ্বরের দিকে অগ্রসর হচ্ছেন, সেই ঈশ্বর এই জগতের যত বস্তু রয়েছে, একদিকে সমস্ত বস্তু আর একদিকে কেবল ঈশ্বর। ভক্ত এই সমস্ত কিছুকে ত্যাগ করে কেবল ঈশ্বরের দিকে যাচ্ছেন, এই বলে যে এগুলোর সঙ্গে তার তুলনাই হয় না। মন থেকে তিনি সমস্ত সম্পদকে তুচ্ছ জ্ঞান করেছেন বলেই ঈশ্বরের দিকে যেতে পারেন। ভাবুন, মন থেকে অন্তত তাকে এটা বিচার করে বুঝতে হবে, তা না হলে কিছুতেই তার মন ঈশ্বরে স্থিত হতে পারে না, হবেই না, সারেন্ডার হবে না। বরং কি প্রার্থনা করবে? ভগবান তুমি এইটা জুটিয়ে দাও, ওইটা জুটিয়ে দাও, ওর সঙ্গে এই করে দাও, তার সঙ্গে ওই করে দাও, তাকে এটা পেতে দাও, এই করবে। ওই তার মানে বোধ হয়নি যে তিনি এগুলো সমস্ত কিছুর থেকে অনেক অনেক সুপিরিয়র। সম্পদ তব শ্রীপদ। তো সমস্ত সম্পদ জাগতিক যা কিছু, এর থেকে যে তিনি অনেক অনেক বেশি মূল্যবান, এই বোধটা তো আপনার থাকতে হবে। আর যদি না থাকে তাহলে কি হবে? সবসময় তাহলে ভগবান তুমি আমার 10 কোটি পাইয়ে দাও, তুমি আমার লটারি জিতিয়ে দাও। কারণ লটারি ইজ মোর ভ্যালুয়েবল। ভগবান তোমাকে চাই না, আমি লটারি চাই। দেখুন এটা আসবে কি না, এটাই বলছে। এবং ইহাই বাস্তবিক আত্মসমর্পণ, শরণাগতি। শরণাগতি আপনার তখনই আসবে যখন তাকে সর্বোচ্চ স্থান দিতে পারবেন, তা নাহলে হবে না তো, তাই না? ভগবানকে যদি জীবনে সর্বোচ্চ স্থান দিতে পারেন তখনই শরণাগতি আসবে। কারণ আমি জানি তোমাকে পেলে এসব জিনিসের কোনো মূল্য আর নেই। কারণ দেখুন ভগবান হচ্ছেন কি, যার একটি চোখ সূর্য, একটি চোখ চন্দ্র। তাহলে এত সম্পদের যিনি অধিকারী, আপনার কোনো সম্পদের মানে কম পড়বে? আপনি যদি ভগবানকে প্রাপ্ত হন তাহলে এসব তুচ্ছ হয়ে যাবে। সেইগুলো বুঝতে পারি না বলে আমরা শরণাগত হতে পারি না। তোমার ইচ্ছে পূর্ণ হোক, এই বাক্যের অর্থই ওই আত্মসমর্পণ বা শরণাগতি। তোমার ইচ্ছে পূর্ণ হোক, আমি আর এটা চাই ওটা চাই এসব কিছু না। কারণ আপনি কার উপরে ভার দিচ্ছেন? যিনি আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন, এবং যিনি আপনাকে শুধু জানেন না,
অত্যন্ত ভালোবাসেন, ভগবান আপনার সব থেকে প্রিয়, যিনি সর্বদাই আপনার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছেন। আপনি একবার কেবল তার দিকে মুখ ফেরাতে চেষ্টা করুন, এটা তিনি চান। এত প্রিয়, তার কাছে তো শরণাগত ছাড়া আর কি আছে? সেটাই বলছেন, স্বার্থের জন্য সংগ্রাম করা এবং সঙ্গে সঙ্গে মনে করা ভগবানের ইচ্ছেতেই আমাদের দুর্বলতা, সাংসারিক আকাঙ্ক্ষা জন্মিয়া থাকে, ইয়া নির্ভরতা নয়। দেখো লাইনটি দেখো, স্বার্থের জন্য সংগ্রাম করা এবং সঙ্গে সঙ্গে মনে করা ভগবানের ইচ্ছেতেই আমাদের দুর্বলতা ও সাংসারিক আকাঙ্ক্ষা জন্মিয়া থাকে। মানে ভগবান কি করব, তুমি আমার ইচ্ছে দিয়েছ, আমার অত সোজা ইচ্ছেটা তোমার, তুমি ভগবানের ঘাড়ে চাপিয়ে দিয়ে ভগবানের ঘাড়ে সব দোষ দিয়ে বসে আছো। হ্যাঁ ভগবান কি করব, তুমি সব দিয়েছো, তিনি যদি করতেন তাহলে হয়ে যেত। তুমি একবার ইচ্ছে করে চেষ্টা করো না, না আমি কি আর করব। সেইটি স্বামীজি দেখুন, স্বার্থের জন্য সংগ্রাম করা। তাহলে মানুষ সংগ্রাম তো করছে, জীবনে সংগ্রাম করছে, কিন্তু কিসের জন্য? তাহলে এটা স্বার্থের জন্য। ভগবানের এখানে কি জায়গা, তাই না? অথচ আমরা এটাকে কি ভাবি, না কি করব ভগবান, ভগবান ভগবান কি? তোমার স্বার্থই তোমাকে কষ্টের দিকে নিয়ে যাচ্ছে। তোমার ভেতরে কতগুলো স্বার্থপর ভাবনা চিন্তা রয়েছে, সেটাই তোমার দুঃখের হেতু। স্বার্থের জন্য সংগ্রাম করা এবং সঙ্গে সঙ্গে মনে করা, এটা মনে করা ভগবানের ইচ্ছেতেই আমাদের দুর্বলতা এবং সাংসারিক আকাঙ্ক্ষা জন্মিয়া থাকে। তাহলে আমাদের যে সাংসারিক আকাঙ্ক্ষা, এটা ভগবানের ইচ্ছে হচ্ছে। দেখুন ইচ্ছে বলে তাহলে আমরা কেমন ভাবে নিজেদেরকে ঠকাই। ইহা নির্ভরতা নয়, স্পষ্টত বলছেন এটা নির্ভরতা হইতে পারে। আমাদের স্বার্থপূর্ণ কার্যাদি হইতেও ভবিষ্যতে আমাদের মঙ্গল হয়। হ্যাঁ ঠিক, স্বার্থপরতা থাকবে, স্বাভাবিকভাবেই থাকে মানুষের ভেতরে, কিন্তু এটা এমন নয় যে এর থেকে ধীরে ধীরে মানুষ উন্নত হয়। নিশ্চয়ই হবে, সেটাই বলছেন, ভবিষ্যতে আমাদের মঙ্গল হয়, কিন্তু তাহা ভগবান দেখিবেন, তাহাতে তোমার আমার কিছু করিবার নাই। প্রকৃত ভক্ত নিজের জন্য কখনো কিছু চিন্তা ইচ্ছা করেন না বা কোনো কার্য করেন না। এই হচ্ছে প্রকৃত ভক্তের জায়গা। ভক্ত সবসময় স্বার্থ শূন্য হয়ে করবার চেষ্টা করে। এখন প্রশ্ন হচ্ছে, যিনি সেই পথে অগ্রসর হচ্ছেন বা হওয়ার চেষ্টা করছেন, 16 আনা নিঃস্বার্থপর হয়তো না হতে পারে, কিন্তু ধীরে ধীরে তাকে ওই অবস্থায় পৌঁছতে হবে, সেটাই বলছেন। এটা কিন্তু তাকে করতে হবে। কারণ মানুষ দেখবেন যেহেতু স্বার্থপর, সেই জন্য অধিকাংশ ক্ষেত্রেই যখন ইচ্ছে পূরণ হয়, ভগবান তুমি কি ভালো, তাই না? হ্যাঁ সব সময় ওখানে না, আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটা বাস এসে গেল, জানেন কেন? কি আমার ঠিক প্রার্থনা শুনতে পেরেছিল, কি শুনতে পায়। ওই যে বলছিলেন না আপনি ক্লাসে, ভগবান সব প্রার্থনা শোনেন, হাতে হাতে প্রমাণ পেয়ে গেলাম। ওই মোড়ের মাথায় দাঁড়ালাম, একটা বাস এসে গেল, হ্যাঁ বললাম বাবা এত ভালো, কি ভালো। কালকে যখন দেখবেন ওখানে ডাকাত একটা এসে মারবে ছুরি, তখন ভালো ভালো মনে হবে তো, ভগবান কি ভালো, এটা ডাকাত এসে মারলো, ছুরি তুলে নিয়ে গেল, এত ভালো, কি করে ভগবান এত ভালো হতে পারে? এটা বলতে পারবেন তো? কেন? অত সোজা নয়, অত সোজা নয়। স্বার্থপর, স্বার্থ শূন্য হওয়া অত সোজা? ওই কথা কি ভগবান শুনে নিচ্ছে, কেন? ওটা আপনার ফেভারে গেছে বলে। যেই ওটা উল্টো দিকে যাবে, জানি ভগবান নেই, জানেন তো,
এই অনেক দেখেছি, কত ডাকলো, থাকলে তো নেই। মানুষের একদিনে মানে হ্যাঁ কে না হতে, না কে হতে 5 মিনিট সময় লাগে না। কারণ কি? স্বার্থ, আর কিছু না। স্বার্থে একটু আঘাত লাগলেই সব শেষ। সেই জন্যে অনেক সময় মজা করে আমার এরকম ভাবতে ভালো লাগে যে দেখুন, ভগবান তো সমস্ত কিছুর হেতু, মানুষ তাকে চোখের সামনে দেখতে পায় না, দেখতে পায় না বলে তাকে এত শ্রদ্ধা করে, ভক্তি করে। যদি সত্যি তাকে মানুষ বলে চোখের সামনে দেখতে পেত, শ্রদ্ধা করতে পারতো কিনা সন্দেহ আছে। কারণ যেরকম ভাবে স্বার্থপর, না একটু স্বার্থে লাগলেই মানে ভগবানকেই মেরে দেবে, হয়তো থাপ্পড় দিয়ে দিতে পারে। কারণ তিনি তো সবকিছুর হেতু, কারণ, তাই না? তুমি বসে বসে এখানে সন্দেশ খাবে, দাঁড়াও তোমার সন্দেশ খাবার দেখাচ্ছি, তাই না? হাতের কাছে পায় না, এই পেটে কি হতো আমরা জানি না, কিছু একটা হয়েছে। হ্যাঁ, মায়ে কয়ে লড়াই হবে, মা হারে কি ছেলে হারে। প্রকৃত ভক্ত নিজের জন্য কখনো ইচ্ছে করেন না বা কোনো কার্য করেন না। প্রভু লোকে তোমার নামে বড় বড় মন্দির নির্মাণ করে, তোমার নামে কত দান করে। আমি দরিদ্র, আমার কিছুই নাই, তাই আমার এই দেহ তোমার পাদপদ্মে সমর্পণ করিলাম। প্রভু আমায় ত্যাগ করিও না, ইহাই ভক্ত হৃদয়ের গভীর প্রদেশ হইতে উত্থিত প্রার্থনা। প্রভু লোকে তোমার নামে বড় বড় মন্দির নির্মাণ করে, তোমার নামে কত দান করে। আমি দরিদ্র, আমার কিছুই নেই, আমার এই দেহ তোমার পাদপদ্মে সমর্পণ করলাম। এটা কোথায়? ওই সেবার ভাব। তাহলে আমি এই দেহ দিয়ে যদি মানুষের জন্য কিছু করি, এই দেহ তোমার পায়ে সমর্পণ করে দিলাম। লোকে যার অর্থ রয়েছে বিরাট বিরাট কিছু মন্দির ইত্যাদি করে, কিন্তু আমার সামর্থ্য নেই, আমি সামান্য এই দেহটি তোমার পাদপদ্মে সমর্পণ করলাম। এই দেহ দিয়ে যদি কিছু মানুষের উপকার হয়, আমি তা করব। এই হচ্ছে বোধ। এবং এটা কি হবে? দেহাত্ম বোধ থেকে বেরিয়ে আসতে পারে। বোঝা যাচ্ছে যে তাহলে ভক্তি আমাদেরকে কিভাবে সাহায্য করে দেহাত্ম বোধ থেকে বেরিয়ে আসার জন্য। যেহেতু আমরা ভক্তি পথ নিয়ে আলোচনা করছি, ভক্তি যোগ নিয়ে, ফলে এখানে ভক্তির অ্যাপ্রোচ থাকবে। এবং এটি যখন আমরা বিবেচনা পড়ছি, সেখানে দেখুন দেহাত্মবোধ থেকে বেরোনোর জন্য বিচার অবলম্বন করা হয়েছে। কোনটি আপনার আমি, দেহ নাকি মন, সেখানে বিশ্লেষণ করে দেখানো হয়েছে। আর এখানে বলছেন যে এই দেহ আত্মবোধ, দেহটাকে আমি, এটা কি করে যাবে? যদি দেহটাকে আমরা সমর্পণ করে দিতে পারি। সম্পূর্ণভাবে সমর্পণ করে দেওয়া। সমর্পণ করে দিলে কার হয়? যাকে সমর্পণ করা হয় তার হয়ে যায়। বাস, যদি আপনি ঠিক ঠিক দেন, তাহলে ব্যাস যাকে দিলেন তার হলো, তাই না? তা নাহলে হবে? দেওয়া হবে না। সমর্পণ হয়েছে কিনা কি করে বুঝবেন? আর কোনো পজিটিভনেস থাকবে না, কোনো আলাদা করে ডিজায়ার থাকবে না দেহটা নিয়ে। অন্তত ঠিক আছে, চলো, দেওয়া হয়ে গেছে মানে দেওয়া হয়ে গেছে। একবার যখন অফার হয়ে গেছে, অফার হয়ে গেছে, দ্যাটস অল। হ্যাঁ, এই ভাবটাই হচ্ছে ভক্তের ভাব। দিয়ে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে। মীরাবাই ছোটবেলায় রাস্তা দিয়ে যাচ্ছেন, সব বিয়ে করে যাচ্ছে, বিয়ের দল মানে বরযাত্রী। তো তার বাবাকে গিয়ে বলছেন, বাবা বাবা, এই যে সব বরযাত্রী সব যাচ্ছে, সব বলছেন কি হচ্ছে না, মা বিয়ে হচ্ছে, এসব হচ্ছে, তা আমাকে কার সঙ্গে বিয়ে দিতে? ছোট্ট
বলছে না তোমার বিয়ে হবে হবে, বলছে না আমার বিয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে? না গিরিধারীর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। সেই তখন থেকেই সমর্পণ করে ফেলেছে। বলছে আমার তো বিয়ে হয়ে গেছে। দেখুন, সমর্পণ তখন থেকেই তার হয়ে গেছে, ভেতরের এই সমর্পণ বোধ যে আমি ঈশ্বরের, ব্যাস। এই হচ্ছে ভক্তের। ভক্ত সম্পূর্ণভাবে ভগবানের কাছে সমর্পণ করে দেয়। যিনি একবার এই অবস্থার আস্বাদ পাইয়াছেন, তাহার নিকট প্রিয়তম প্রভুর চরণে আত্মসমর্পণ, জগতের সমুদয় ধন প্রভুত্ব, এমনকি মানুষ যতদূর মান যশ ভোগ সুখের আশা করিতে পারে, তাহা অপেক্ষাও শ্রেষ্ঠ বলিয়া প্রতীত হয়। দেখুন, এই কথাগুলো কেবল ফাঁকা ফাঁকা কথা নয়। যিনি একবার এই অবস্থার আস্বাদ পাইয়াছেন, সম্পূর্ণভাবে নিজেকে যিনি সমর্পণ করতে পেরেছেন, তার ভেতর থেকে এত শক্তি আসে যে অন্য কিছু তার কাছে তুচ্ছ বলে বোধ হয়। মীরাবাইয়ের জীবন দেখবেন, এরকম কত কাহিনী রয়েছে, তাই না? তাকে মেরে ফেলার জন্য, তাকে অপমানিত করবার জন্য কত ঘটনা ঘটেছে। এত শক্তি পান কি করে? ভক্ত প্রহ্লাদ কত পরীক্ষার সম্মুখীন, এত শক্তি পান কি করে? এই হচ্ছে শক্তি। জগতের সমুদয় ধন প্রভুত্ব, এমনকি মানুষ যতদূর মান যশ পাইতে পারে, তা অপেক্ষাও শ্রেষ্ঠ বলিয়া বোধ হয়। এগুলোকে সব তুচ্ছ জ্ঞান করে তখন, সে না এগুলো চাই না। একবার যখন সেই প্রেমাস্পদের ভালোবাসা, প্রেম সে আস্বাদন করতে পারে, ভগবানের নির্ভরজনিত এই শান্তি আমাদের বুদ্ধির অতীত ও অমূল্য। ভগবানের নির্ভরজনিত এই শান্তি আমাদের বুদ্ধির অতীত। অর্থাৎ এই অবস্থাটি, আত্মসমর্পণ সম্পূর্ণভাবে ঘটলে যে কি ঘটে সেটি ধারণাই করতে পারবো না, বুদ্ধি অতদূর যায় না। আত্মসমর্পণ হইতে এই অপ্রাতিকূল্য অবস্থা লাভ হইলে সাধকের আর কোন রূপ স্বার্থ থাকে না। আত্মসমর্পণ থেকে অপ্রাতিকূল্য অবস্থা লাভ হচ্ছে। এই অবস্থাটাকে বলা হয়েছে টেকনিক্যালি অপ্রাতিকূল্য। আর কোনো প্রতিকূলতা নেই, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ ঈশ্বরের কাছে। আর স্বার্থই যখন নাই, তখন আর তাহার স্বার্থহানিকর বস্তু জগতে কি থাকিতে পারে? তাই না? যখন দেখবেন স্বার্থই নেই, তখন তাকে আর কোন দিক থেকে আপনি বাঁধতে পারবেন না। মানুষের আসল দুর্বলতার জায়গা তো স্বার্থ। যখন সেটি তার নেই, সেটি সে চায় না, তখন তাকে আর অন্য কোনো দিক থেকে আপনি বাঁধতে পারবেন। এই পরম নির্ভরের অবস্থায় সর্বপ্রকার আসক্তি সম্পূর্ণ রূপে অন্তরিত হয়। কেবল এই সর্বভূতের অন্তরাত্মা আধার স্বরূপ ভগবানের প্রতি সর্বাবগাহী ভালোবাসা অবশিষ্ট থাকে। ভগবানের প্রতি আসক্তি জীবাত্মার বন্ধনের কারণ নয়, বা নিঃশেষে তাহার সর্ববন্ধন মোচন করে। তাহলে ঈশ্বর ছাড়া অন্য বস্তুর প্রতি আসক্তি বন্ধনের হেতু।
ঈশ্বরের প্রতি আসক্তি মুক্তির হেতু। সর্বানুরক্তি ঈশ্বরে। ভক্তিসূত্র, সর্বানুরক্তি ঈশ্বরে। সমস্ত অনুরক্তি বা আসক্তি ঈশ্বরের প্রতি। ঈশ্বরের প্রতি যে আসক্তি তাকে বলা হয় পরম ভক্তি। এবং এটি মুক্তির কারণ। জগতের অন্য বস্তুর প্রতি যে আকর্ষণ সেটি বন্ধনের হেতু, স্বার্থপরতা হেতু। কারণ মানুষ যাকে ভালোবাসা বলে বলে, তার ভেতরে যেটি রয়েছে সেটি আত্মতৃপ্তি। আত্মতৃপ্তির বোধই হচ্ছে মানুষকে আসক্ত করে, তাই না? কাউকে ভালোবেসে আসলে সে নিজে সুখী হয়, নিজে মনে সুখ অনুভব করে। তা না হলে এই ভালোবাসাই ডিভাইন হয়ে যেত। কিন্তু এটি ডিভাইন লাভ নয়, এই জন্য এখানেও স্বার্থপরতা কাজ করে, তাই না? যে এই ভালোবাসার ভেতরে আত্মকেন্দ্রিকতা রয়েছে, নিজে সুখী হওয়ার একটা ভাবনা রয়েছে। তাহলে যে বিষয়গুলো আজকে একটা নতুন বিষয় যাব ভাবছিলাম, এটা বলে এখানে যে কথাগুলো হলো সেটা মূল যে শেষের অংশ, সেটা হলো দেহাত্ম বোধ থেকে মুক্তির উপায়। যে আলোচনা এত সময় হলো যে এই দেহাত্ম বোধে আমরা ভরপুর হয়ে রয়েছি, আর ভক্ত কিভাবে দেহাত্ম বোধ থেকে বেরোতে পারবে, এটাই নিয়ে মূলত আজকে আলোচনা হলো। স্বামীজি বলছেন যে এই দেহাত্ম বোধ থেকে আমরা বেরোতে পারি যদি সেবার ভাবটা নিয়ে আসি। কারণ এই শরীরটা আমি এই ভাবে যখন পরিপূর্ণ হয়ে রয়েছি, তাহলে এইটিকে যদি আমরা অপরের সেবায় নিযুক্ত করতে পারি, তাহলে ধীরে ধীরে দেহাত্ম বোধ আমাদের চলে যাবে। কারণ মানুষের জন্য আমরা উৎসর্গ করছি যে জগতের সমস্ত বস্তুর থেকে আমরা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করছি, শরণাগত হচ্ছি সেবার ভাবের দ্বারা। যখন আমরা সেবার ভাব যথার্থ রূপে ব্যবহার করি, সেখানে কি থাকে? সেবার কেন্দ্রবিন্দুতে থাকে সেব্য, যার সেবা করছি। সেবক নয়, আমি এখানে প্রধান নই, প্রধান হচ্ছেন সেব্য, যাকে সেবা করছি। তার ইচ্ছেতেই আমি সেবা করছি, তিনি সেবা করার সুযোগ দিয়েছেন বলে সেবা করছি। ভাবটি হচ্ছে এরকম। তাহলে এইটি করতে করতে ধীরে ধীরে আমরা আমিটাকে বরং ধীরে ধীরে ত্যাগ করতে পারি। এই আমিত্বকে ত্যাগ করবার এই হচ্ছে পথ। সেইটি স্বামীজি এই অধ্যায়ের শেষের দিকে বলেছেন। এবং ভক্ত হৃদয় সে ভগবানের কাছে আত্মসমর্পণ করে, জগতের সমস্ত বস্তু তার কাছে তুচ্ছ মনে হয় এবং সমস্ত ভোগ সুখ মান যশ এগুলোর থেকেও শ্রেষ্ঠতম বলে মনে করে ভগবানকে। এবং এই যে আত্মসমর্পণ, আত্মবিলয়, নিজেকে উজাড় করে দেওয়া, সমর্পণ করে দেওয়া, নিজেকে সম্পূর্ণভাবে
বিলয় প্রাপ্ত করে দেওয়া। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তা ক্ষয় নাই। তো এইভাবে ভগবানের জন্য যে আত্মোৎসর্গ, এর ভেতরে রয়েছে প্রশান্তি, আনন্দ রয়েছে। সম্পূর্ণভাবে নিজেকে বিলীন করে দেওয়া, বিলয় প্রাপ্ত করে দেওয়া। শরীর তো যাবেই, দেখুন এটাকে আমরা কেউ রুখতে পারবো না। বরং শরীর যদি যাবে, ভালোভাবেই যাক, ভালো কাজেই যাক। সন্নিমিত্তে বরং ত্যাগো বিনাশে নিয়তে সতি। সন্নিমিত্তে পরম ত্যাগো, সন্নিমিত্তে, সৎ নিমিত্তে, নিমিত্ত মানে জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য। সন্নিমিত্তে বরম ত্যাগো বিনাশে নিয়তে সতি। তো দেহ যখন যাবে, বরং ভালো কাজেই হেঁটে যাবে। ধনানি জীবিতেন চৈব পরার্থে প্রাজ্ঞ উৎসৃজেত। ধনানি জীবিতং চৈব পরার্থে প্রাজ্ঞ উৎসৃজেত। ধন যদি পরার্থের ধনকে ব্যবহার করতে পারেন, তবে সেই ধনের আসল মূল্য, তাই। ধনানি জীবিতং চৈব পরার্থে প্রাজ্ঞ উৎসৃজেত। যদি আপনার ধন থাকে, অপরের জন্য, অপরের মঙ্গলের জন্য কাজে লাগান। সন্নিমিত্তে বরং ত্যাগ বিনাশে নিয়তে সতি। এখান থেকে কি হয়, যে দেখুন আপনি যখন ত্যাগ করছেন, মানে যদি অর্থ বোঝায়, অর্থের সঙ্গে একটা কি আছে, আমি যোগ হয়ে আছে। আমার অর্থ আছে কিনা, আমার সম্পদ আছে কিনা। তাহলে ওই যে আমি যখন ত্যাগ করছেন, তখন খানিকটা করে আমি 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 যাচ্ছে। তাই দানের ভেতর দিয়ে প্রকৃত অর্থে আমরা আমিত্বকে ত্যাগ করতে পারি। কারণ আসলে আপনি যেখানেই বাস করুন না কেন, আপনার মন যে বস্তুর সঙ্গে যুক্ত আছে, আপনি সেখানেই আছেন। তার মানে যত সম্পদ, অর্থ, প্রতিপত্তি যা আপনার রয়েছে, সব আপনি মনের মধ্যে যুক্ত করে রেখেছেন। আমার ওখানে 4টে বাড়ি, ওখানে 4টে গাড়ি, ওখানে এই সম্পদ, ওখানে ওই ব্যাংকে ওই 10, সব মনে আছে। যখন ওগুলো আপনি ভালো কাজে ব্যয় করছে, তার মানে একটু একটু করে আপনার ওগুলো সব চলে যাচ্ছে। ত্যাগের দ্বারা দেখবেন অহংকারের বিলয় হয়, দানের দ্বারা অহংকারের বিলয় হয়। ধীরে ধীরে অহংকার চলে যায়। স্বামীজির জীবনে ওই ঘটনা আছে, যে এক বিরাট ধনী ব্যক্তি স্বামীজির কাছে এসেছেন। স্বামীজির টেবিলে বসে আছেন। রকফেলার ফাউন্ডেশন আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভালো ভালো কাজে প্রচুর অর্থ সাহায্য করে রকফেলার ফাউন্ডেশন। তো সেই রকফেলার যে ঢুকেছেন, স্বামীজি বসে আছেন, লিখছেন। তোমার নাম, যশ, অর্থ জানবে, সব কিন্তু ঈশ্বরের। মশাই, পরের অর্থ সবাই বেশি দেখে। হ্যাঁ, রকফেলার বলছেন, মশাই পরের অর্থ তো, তাই একটু বেশি দেখছেন আপনি। বলছেন না, যা তোমার অর্থ, তোমার এসব রয়েছে, এগুলো সব ভগবানের জানবে, সব তোমার কাছে গচ্ছিত রয়েছে।
একটু প্রথমটা একটু অহংকারে ধাক্কা লেগেছে, বলেন কি সন্ন্যাসী আবার, তাই না? যদি মিলিয়নার হতো ঠিক আছে, মিলিয়নার, সন্ন্যাসী, সন্ন্যাসী আবার এই ধরনের কথা বললে একটু মানুষ কেন সহ্য করবে? হ্যাঁ, পরের অর্থ আপনি একটু বেশি দেখেন। বলছে না না না, তা নয়, আর এগুলো তোমার থাকবে না। হ্যাঁ, বলেন কি, তিনি কোনোদিনই তার আগে 1 পয়সাও দান করেননি কোথাও, জানেন? হ্যাঁ, কোথাও দান করেননি। এত এরকম মানে সাংঘাতিক কোন ধরনের, কিন্তু প্রচুর অর্থবান ধনী মানুষ। তারপরে বলছে না, এ কিন্তু এ ধন তোমার মানুষের জন্যই ব্যয়িত হবে, ভগবান এখানে রেখেছেন গচ্ছিত। স্বামীজি এসব ভবিষ্যৎ বলে দিলেন। উনি কি বুঝলেন? খুব একটা ভালো কিছু না, ওরা চলে গেলেন গটগট করে। পরে কিছুদিন পরে এটা খবরের কাগজের কাটিং নিয়ে এসছে, যে দেখুন এই যে টেবিলে ফেলে, দেখুন এই যে আপনি বলেছিলেন, দেখুন মানুষের জন্য এই হচ্ছে আমি কন্ট্রিবিউট করেছি, আপনার ধন্যবাদ দেওয়া উচিত। স্বামীজি বলছেন ধন্যবাদ তো তোমার আমাকে দেওয়া উচিত, কারণ আমি তো আগেই বলেছি যে তুমি এটা করবে। দেখুন, এইখান থেকে তার শুরু হলো সেবা কাজ। দেখুন কিভাবে তার পরিবর্তন হয়ে গেল ভেতরে। স্বামীজির বাতাবরণটাই ছিল এরকম, তার ব্যক্তিত্বের প্রভাবই ছিল এরকম, তার সান্নিধ্যে এলে পরে মানুষের ভেতরে এত পরিবর্তন হয়ে যেত, কিছু বলারই দরকার হতো, একটা ডিভাইন অ্যাটমসফিয়ার তৈরি হতো। স্বামী বিবেকানন্দ ভেতরে লেখা রয়েছে, এগুলো একদম স্বামীজির জীবনীতে রয়েছে, রকফেল। বিশাল ব্যাপার, সারা পৃথিবীতে প্রচুর প্রচুর অর্থ সাহায্য করে। শুরুটা হয়েছিল এখানে এইভাবে, মানব কল্যাণের জন্য তিনি প্রচুর অর্থ দান করেছেন। সেটি কাগজে খবর বেরিয়েছে, ওইটি নিয়ে এসে স্বামীজিকে দেখাচ্ছে। হ্যাঁ দেখুন, আপনি বলছিলেন তো, এই দেখুন, ধন্যবাদ দিন। ধন্যবাদ তুমি আমাকে দাও। কি অবস্থা! তাহলে কি হয় দেখুন, এই অর্থের ভেতরেও আমিটা যুক্ত হয়ে আছে না, আমি 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 তো। ফলে এই সব কিছু যখন আস্তে আস্তে চলে যায়, তখন তার আমিটা একটু একটু ক্ষয় হয়। কারণ আমির ঢিবি আমাদের এমন করে রেখেছে, ভগবান থেকে ব্যবধান তৈরি করেছে, আর সেই ব্যবধানই আমাকে ঈশ্বরের সঙ্গে এক হতে দেয় না। প্রেম হলো এমন বস্তু যা ভগবানের কাছে মানুষকে আত্মসমর্পণের রাস্তা খুলে দেয়, সম্পূর্ণভাবে সমর্পণের পথ খুলে দেয়। ভক্তি সমাপ্তি হচ্ছে আত্মসমর্পণ, শরণাগতি। তাহলে ভক্তির যেগুলো বলা হলো, এগুলো হচ্ছে সোপান। এই সোপান তার সর্বোচ্চ সোপান অবস্থাতে গিয়ে পৌঁছবে, যেটি হলো আত্মসমর্পণ, শরণাগতি। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়, এই শরণাগতির কথাই বলা হচ্ছে। তোমার ইচ্ছেই পূর্ণ হোক। দেখুন, প্রেম যত প্রগাঢ় হয়, তখনই ভক্তের অন্তরে এই ভাবগুলো আসে। শুরু হয় স্বার্থপরতা থেকে, তখন সে নানা রকম প্রার্থনা করে, এটা চাই ওটা চাই, প্রভু এটা দাও ওটা দাও। ভুল কিছু হয়তো নয়, কারণ এদেরকেও বা এই মনোভাবকেও ভক্ত বলা হয়েছে। আত্ম অর্থার্থ জিজ্ঞাসু বলা হয়েছে, তো যিনি অর্থার্থী তাকেও ভক্ত বলা হয়েছে। কিন্তু শ্রেণীবিন্যাসের দিক থেকে এটি নিম্ন শ্রেণীর। তো যখন তিনি এটা চান এই করতে করতে এক সময় তিনি আর কিছু চাই না। কখন হবে? যখন সম্পর্ক গভীর হবে। দেখুন,
সম্পর্ক গভীর হওয়ার পরে তখন আর সে কিছু চায় না। সম্পর্ক যখন গভীর না হয় তখন মানুষ এটা ওটা চাইতে থাকে। আর যখন এটা বুঝতে পারে যে তার ইচ্ছেতেই সব হয়, তো তখন আমি আর কেন এই সামান্য জিনিস চাইবো, আর যা চাইবো সে তো সামান্যই হবে তার তুলনায়, তার দেবার নিরিখে সামান্যই। আমি কি আর এমন চাইতে পারি? এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি, যার বিরাট দেহ, স্বর্গ হচ্ছে যার বক্ষস্থল, ভাবুন তো সেই মহান ব্যক্তিত্বময় পুরুষ কত বিশাল, তার কাছে আমি কি সামান্য চাইবো? ওটাকেই শ্রীরামকৃষ্ণ বলছেন রাজার সঙ্গে পরিচয় হলে কি লাউ কুমড়ো চাইবে? ঠিকই তো, লাউ কুমড়ো চাইলে রাজা তখন আপনাকে দারোয়ান দিয়ে পার করে দেবে, যে এটাকে পার কর, লাউ চাইছে এখানে না, যাও ওকে ওই বাজারে নিয়ে যাও লাউ। তাই না? রাজা তখন দর বুঝে যাবে, আপনার স্ট্যান্ডার্ড বুঝে যাবে। চলুন তাহলে আজকের কথা এখানেই। ভেবেছিলাম পরাবিদ্যা, পরাশক্তি, পরাভক্তি এ কথা হবে, কিন্তু আজকে আর এগুলো গেল না। ঠিক আছে, ওটি পরের দিন আলোচনা হবে। আজকের আলোচনা এখানেই শেষ।